বলকের বিশাল বাদশা, ভিআইপি একজন বাদশা, যার নাম হলো হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। ওনার সম্মান কিন্তু আপনারা শুনেছেন। ওই ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি কিন্তু একজন বাদশা ছিল। এই ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি যেই দিকে বের হইতো, সামনের দিকে 40-80 জন মানুষ থাকতো, পিছনের দিক দিয়ে 40-80 জন মানুষ থাকতো। 40 জনের হাতের মধ্যে থাকতো স্বর্ণের ডাল। সুবহানাল্লাহ কোন? স্বর্ণের ডাল বুঝেননি? ওই যে আপনারা তো লাড়ি আছেন, এরকম একটা ডাল, স্বর্ণের ডাল। এটা কি মনে করেন সামান্য মামুলি কথা? আজকে তো আমরা মা বোনরাই এক ভরি স্বর্ণ কিনতে গেলে কত টাকা লাগে? 1,47,000 বর্তমান বাজার। বড়ি এক ভরি স্বর্ণের দাম 1,47,000। কিন্তু ইব্রাহিম আদহাম এখন গিয়া বুঝেন, এত বিশাল বাদশা, 40 জন সেনাবাহিনীর হাতে, কর্মকর্তার হাতে 40টা স্বর্ণের ডাল দিয়া রাখছে। বাড়ি গিয়া কইন সুবহানাল্লাহ সবাই কোন? 40 জনের হাতে 40টা স্বর্ণের ডাল, আর আরো বাকি 40 জনের হাতে 40টা রূপার গুর্জ। গুর্জ বুঝুন না আপনারা? সেটা 40 কড়া 80 জন। বাদশা যখন কোন দিকে যাইতো, সামনে থাকতো 80 জন সেনাবাহিনী। এই ঠিক বাদশা থাকতো মধ্যে, পিছনের দিক দিয়ে আরো 40-80 জন। পিছনের 40 জনের হাতে থাকতো 40টা স্বর্ণের ডাল আর 40টা রূপার গুর্জ। বাদশা মধ্য দিয়া, এটা ছিল স্টাইল, অর্থাৎ দুনিয়ার জাক জমকের মধ্যে বইরা এত মানুষে দেখাইতো যে আমার হেডাম, আমার কতটুক হেডাম আছে, দুনিয়ার মানুষকে দেখো। ওই বাদশা এইরকম ভাবে 40-80, সামনে 40-80, মোট লোক কত? 160 জন লোক লইয়া যখন রাস্তা দিয়ে বাইরিত, তখন রাস্তা ঘাটের হাডে মাডের যত মানুষের সব বাদশারে দেখবার লাগে ফাগরি যেত গা। কারণ ওনার যে পজিশন, ওনার যে ভিআইপি ব্যবস্থাপনা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মনে করেন উনি তো গেছে গা, আচ্ছা যাই হোক, মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জেউইয়া ডক্টর ইনুস সাহেব যদি মনে করেন আমাদের মাধবপুরে আসে, ওনার গাড়ি করা থাকবো? আরই সর্বনাশ, মানে উপায় নাই, কয়জন যে থাকবো। এই বাহিনীগুলার দেখবার লাগে তো আমরা বলি পাগল। রাস্তাঘাটে ওনাকে প্রধানমন্ত্রী আসতেছে দেখবার লাগে, আর ওই দেশের বাদশা, ওই বাদশা যেখানে যেত ওনাকে দেখার জন্য সবাই পাগল পারা হয়ে যেত। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গু, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেন। ওনাকে দেখার জন্য সব মানুষগুলো পাগল পারা ছিল। এইভাবে উনি দুনিয়ার জমিনের মধ্যে রাজ্য পরিচালনা করতেন। ভিআইপি একজন বাদশা ছিল। হে আমার বন্ধু, ও ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একদিন রাতের বেলায় উনি ওনার ভিআইপি বাসভবনের মধ্যে উনি ঘুমিয়েছে। ওনার বাসভবনটা কিন্তু ভিআইপি বাসভবন, কারণ প্রধানমন্ত্রীর গণভবনের অবস্থায় আপনারা দেখেছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের অবস্থায় আপনারা দেখেছেন। এই ভিআইপি বাসভবনের মধ্যে যখন উনি ঘুমায়, ভিআইপি হালতে উনি ঘুমায়, ওনার বিছানার মধ্যে একটা, মনে করেন একটা বিছানার মধ্যে একটা দুলাবালি পর্যন্ত পড়তে দেয় না। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গু, ও ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাতে ঘুমায়া রইছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ঘুমায়া যখন রইছে, হঠাৎ করে মনে করেন অর্ধরাত্র যখন চইলা গেছে, উনার চোখের ঘুম ভাঙ্গা গেছে। অর্ধরাত যখন চইলা গেছে, ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি শুনতে পায় ওনার ঘরের ছাদের উপরে কে যেন
টক 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 কইরা হাঁটাহাঁটি করতেছে। মানুষ যদি ছাদের উপরে হাঁটাহাঁটি করে, একটা মানুষ যে ছাদের উপরে হাঁটে এটা কিন্তু বোঝা যায়। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ নাই কয় হাই রে, গভীর রাত, এত রাতে কে আমার ঘরের ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে? আমার তো সেনাবাহিনীর কোনো অভাব নাই, চতুর্দিকে কিন্তু আমার প্রহরীরা আছে, এরপরে কে আমার ঘরের ছাদের উপরে উঠলো? এবার বাদশা মনে মনে ভয় করতেছে, আবার চিন্তা করতেছে ওর সম্পর্কে আমার জানার দরকার। কে উনি জিজ্ঞেস কইরা দেখি। এই মুহূর্তের মধ্যে বাদশা ইব্রাহিম আদহাম ঘরের ভিতরে পালঙ্কের মধ্যে ঘুমাইয়া ঘুমাইয়া ডাইকা বলতেছেন, ছাদের উপরে তুমি কে? এইভাবে আমার ঘরের ছাদের উপরে তুমি হাঁটতেছ, কি জন্য হাঁটাহাঁটি করতেছ? এবার ছাদের উপরের ব্যক্তিটা ডাইকা বলে, ইব্রাহিম আদহাম গো, ও ইব্রাহিম আদহাম, আমার পরিচয় জানতে চেয়েছেন আমি কে? এই মুহূর্তের মধ্যে আমার পরিচয় যাই না নিন। আমি হইলাম একজন উট রাখাল, আমার উটটা হারানো গিয়েছে, ভেবেছি আপনার ছাদের উপরে আসছে কিনা। আমার উটের তালাশে আমি আপনার ঘরের ছাদের উপরে আসছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। আওয়াজ হবে, আওয়াজ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার গরে অনে তুমি মোদের পারের তড়ি, তুমি মোদের এ তুমি নিদানে পরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। এসকুনিয়া জোরে, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, মহব্বতের আওয়াজে সবাই বলেন না আবার আল্লাহু আকবার। হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, এ যুবক বারা, এই মুহূর্তের মধ্যে বাদশার ডাইকে বলে, বাদশা আমি একজন উট রাখাল, আমার উটটা হারানো গিয়েছে, এই জন্য উটের সন্ধানে আমি এই জায়গার মধ্যে আসছি। এবার বাদশা কয় হাই রে, বোকা কারে কয়? কত নাম্বারের বোকা তুমি? তুমি কত নাম্বারের বোকা? কিভাবে আমি বোকা? এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ ডাইকা বলে, কারো যদি উট হারানো যায়, ওই উটটা তো ঘরের ছাদের উপরে উঠতে পারে না, উট তো ঘরের ছাদের উপরে উঠার কোনো সিস্টেম নাই। তুমি হইলাই বোকা, এই জন্য তুমি উটের তালাশ করার জন্য তুমি তোমার চাঁদের উপরে আরোহণ করছ। এই মুহূর্তের মধ্যে ওই উটটা কাল ডাইকা বলে, হ্যাঁ ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ তুমি শুই না নাও, আমারে তুমি বোকা বলছো। এই মুহূর্তের মধ্যে তোমার কথাটা আমি মাইনা নিতে পারলাম না। বলে কেন মাইনা নিতে পারলা না? কয় আমার চাইতে বোকা আরো বেশি তুমি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। উনি কি আমি বাদশা? আমি হলাম নেতা, আমি পুরো দেশের শাসক, বলকের বাদশা। আমারে কয় আমি বলে বোকা, একটা উট রাখাইলা। আসলে কি উনি উট রাখা? এখানে হাকিকত আছে কিনা না? জবান করুন আছে কিনা নাই? আপনি বোকা, ওই আমারে বোকা কয়। আমি একজন বাদশা, আমি এই দেশটা চালাই। আজকে একটা উট রাখালে কয় আমি বোকা।
এই মুহূর্তের মধ্যে বাদশা ডাইকা বলতেছেন, হে উট রাখাল, তুমি আমাকে বইলা দাও, কেমনে তুমি আমারে বোকা বললাই, কিভাবে তুমি আমাকে বোকা জানলাই? ইন দি মেন টাইমে বাদশা ওই পালঙ্গের মধ্যে ঘুমায়া ঘুমায়া কিন্তু একজন গরের নিচ তাইকা কথা হচ্ছে, আর একজন ছাদের উপরে তাইকা কথা হচ্ছে। এবারে ডাইকা বলে, ওটো রাখালে গো, তুমি আমারে কেমনে বোকা বলিলাই? এই মুহূর্তের মধ্যে ওটো রাখালে ডাইকা বলে, হ্যাঁ বাদশা, তুমি যদি কোন জায়গার মধ্যে বের হও রাজ্য পরিচালনার কাজে, তুমি যদি রাস্তা দিয়ে বের হও, তোমার সামনে থাকে 40 জন 80 জন সেনাবাহিনী, পিছনে থাকে 40 জন সেনাবাহিনী, 40 জনের হাতে থাকে স্বর্ণের ডাল, এরপরে 40 জনের হাতের মধ্যে থাকে রূপার গুর্জ। ঠিক তেমনি ভাবে তোমার পিছনের 80 জন 40 জনের কাছে থাকে স্বর্ণের ডাল, আর বাকি 40 জনের হাতের মধ্যে থাকে রূপার গুর্জ। এত শান শৌকত তুমি দুনিয়ার জমিনের মধ্যে ঘোরাফেরা করো, তোমার শরীরের মধ্যে রাজকীয় মকমলের সুন্দর পোশাক তুমি পরিধান করো, বাচ্চা তোমার মাথার মধ্যে সুন্দর রাজকীয় মুকুট তুমি লাগাও, তুমি যেই সিংহাসনটার মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করো, সেই সিংহাসনটা যেমন তেমন একটা সিংহাসন নয়, এই সিংহাসনটা হইল স্বর্ণের একটা সিংহাসন। এই স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা তুমি তোমার মালিকরা তালাশ করতে পারো কিয়ামত পর্যন্ত। তোমার হাতের মধ্যে হীরা মণি মুক্তার আংটি, কিয়ামত পর্যন্ত তুমি মালিকরে তালাশ করতে পারো। তোমার শরীরের মধ্যে মকমলের সুন্দর পোশাক, কিয়ামত পর্যন্ত এই মকমলের পোশাক পরিধান কইরা মালিকরে তালাশ করতে পারো, কিন্তু মালিকরে তালাশ কইরা কুইজা পাইবা না। আমি রাখাল হইয়া যেমন এই চাদর উপরে উট তালাশ কইরা পাই না, স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা আভিজাত্যের ভিতরে ডুইকা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনও পাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। যেইভাবে ছাদের উপরে আমি উট পাবো না, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, এখন কিন্তু বাদশা রেশ করতেছে, হাই হাই রে কি করলি রে, আর তো আওয়াজ নাই, আল্লাহু আকবার। কি দিয়ানি বাইরে জালা, হায় রে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই, জগৎপুরীর প্রেম জালা, দয়ালের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনি ভাই, মুর্শিদের প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধুরে, ও মুরব্বী বাবাজি রাগু, এমন একটা মেসেজ এই মুহূর্তের মধ্যে বাদশার কলিজার ভিতরে ঢুকাইয়া দিছে। ওই উট রাখাল আসলে কিন্তু উনি উট রাখাল নয়, আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। বাদশা আভিজাত্যের অহংকারের মধ্যে ডুইকা আল্লাহকে বইলা গেছে, বাদশা আভিজাত্যের অহংকার ডুইকা গেছি, রাসূলুল্লাহর আদর্শ বইলা গেছে, বাদশার দুনিয়ার মধ্যে ডুইকা গিয়া আল্লাহর কথা মনে নাই, রাসূলের কথা মনে নাই, নামাজের কথা মনে নাই, রোজার কথা মনে নাই। এইরকম কিছু ভিআইপি পারসন আছে আভিজাত্যের অহংকারে এই দুনিয়ার চাকচিক্যর মধ্যে ডুইকা আল্লাহর কথা মনে থাকে না, রাসূলুল্লাহর কথা মনে থাকে না। মনে করেন রাজনৈতিক কোনো একটা মিটিং করতে গেলে দেখা যায় নামাজের খবর রাখে না, তারা একদিকে নামাজ হইতেছে, আরেক দিকে তারা রাজনৈতিক বক্তব্য দিতেছে। এইরকম কিছু নেতা খেতাও আমাদের দেশের মধ্যে আছে কিনা না? ঠিক কিনা বলুন? অবাক নাই, নাস্তিকতার ছোঁয়া আমাদের মধ্যে লাগতেছে। কথা কোন ঠিক না বেটি? ইমুক বলেন থমক বলেন, খেডা যে কত বালা এই ডাক্তার দেখতে লাইতেছি। দেশটা তো শেষ, জীবনে এরকম ইতিহাস হয় নাই, জীবনে এরকম ইতিহাস হয় নাই। এমন একটা ইতিহাস আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। একটা বিশাল দরবার ময়মনসিংহের শেরপুরের জমিনে
মুর্শিদপুরের জমিনের মধ্যে দেখা যায় উনি এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। এখানের মধ্যে দান বাক্স নাই, দরবার নাই, উনি আল্লাহ এখনো জিন্দা আছে, উনি এখনো মারা যায় নাই, ইন্তেকাল করেন নাই, উনার মাজার হয় নাই, উনার বাড়ির মধ্যে আক্রমণ কইরা ঘরবাড়ি মসজিদ পর্যন্ত জ্বালায়া পড়ে সরকার করে দিচ্ছে। এইরকম রাজনীতি আমরা পছন্দ করি না। হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা আশা করব অনতিবিলম্বে মুর্শিদপুরের জমিনে যেই সমস্ত জঙ্গি, এদেরকে মুসলমান বলা যায় না, এদেরকে মুসলমান বলা যায় না, এরা জঙ্গি, এর বাস্তব প্রমাণ দেখতেছেন। এক সময় ৬৪টা জেলার মধ্যে, আপনার কষ্ট নিয়ে না একবারে বলতে হয়, এক সময় ৬৪টা জেলার মধ্যে একসাথে বোমা ফাটাইছিল কারা? এই বাংলা ভাইয়ের গ্রুপ আছে নি এখনো? বাংলা ভাইয়ের গ্রুপটি এখন আছে কিনা নাই? আমি বলবো সরকার প্রধানের কাছে, এই সমস্ত বাংলা ভাইয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যারা শেরপুরের জমিনের মধ্যে, এই মুর্শিদপুরের জমিনের মধ্যে এই দুর্ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতাধীনে নেওয়া হোক। আর না হয় বাংলার সমস্ত সুন্নি জনতা লং মার্চের জন্য ময়মনসিংহের জমিনের মধ্যে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। দরকার আছে কিনা নাই? হাত তুলে দেখুন। হুশিয়ার সাবধান, হৃদয়ে রক্তকরণ হচ্ছে, কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না, কাউকে দেখাইনিও যায় না। এটা আপনারা দেখতেছেন না? এটা বনের আগুন, লাগছে আগুন, দেখছেন আপনারা, দেখছেন না? মসজিদে আগুন লাগাই দিছে, ইমাম সাহেবের উপর আঘাত করেছে, মাছ দইরা সুর বলতে সুরের সুর ধরা গেছে মুর্শিদপুর, এই ধরনের সুর মাছ দইরা লই যেতেছে গা, গরু ঠাইনা লই যা বড় বড় গাটি দেখা যায়, আগার গার মুডা মেরে খালাও ইতনে জব হলে এই এলাকা পুরোটা খাওয়ান যাব, ঠিক কিনা বলো? গরু ঠাইনা লই হেসরা লই যেতেছে গা। হাইরি বুঝা যায় কি এরা গনিমতের মাল নিতেছে, গনিমতের মাল নিতেছে, মসজিদ ফাইদা তো শেষ। যুবক, ওই এক সময় এরা বুঝাই কিতা, বুঝাইছে কিতা, বুঝা যাইতেছে আমরা ওলি আল্লাহর পক্ষের যারা আছি আমরা কাফের, এরা মুমেন, এরা গনিমতের মাল নিতেছে, এরা ওই দরবার শরীফ লুণ্ঠন করে লইতেছে গা। এই কোন তোরার নেতা ওলি আল্লাহর দরবারে আগুন জ্বালাইয়া ইটা চুরি করে লই যেতে গা, ইটা কেডা শিক্ষা দিছে? তোর কোন আব্বা? তাই বোঝা গেল তোর পিছনে কোনো আব্বাও আছে কিনা নাই? এগুলো প্রমাণ করতে হবে, কথা কোন ঠিক না? ইটা আসলে টেনশন করেন না, বাঁচলে বীরের মতো বাঁচতে হবে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, এরপর ইমান দিব না। মাধবপুরের সুন্নি জনতা বলেন, নাসিরনগরের সুন্নি জনতা বলেন, আয়সনা মাজার আক্রমণ করে দেখ বাপডা হামো বাতিজার ফুতাই, কথা কোন ঠিক না বেটি? ঠিক না? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন এই মেসেজটা দিয়া চইলা গেছে, এবার উনি বুঝতে পারলেন, হাইরে আমি তো স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা আল্লাহরে বইলা গেছি, স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা আমি মিটিং মিছিল করতে গিয়া আমি আমার মালিকরে বইলা গেছি, আমার মধ্যে নামাজের কোনো কবর নাই, রমজান মাসের রোজার কোনো কবর নাই, বেআইনি ভাবে আমি রাজ্য পরিচালনা করতেছি, আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের ছাদের উপরে একজন ফেরেশতা পাঠাইয়া দিছে, এই জন্যই আমার সঠিক একটা রাস্তা দেখাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান,
নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। নবী হলেন মুদের ঈমান, আশিক গণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমানও তোমার, না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। না থাকলে ঈমানও তোমার, পাবে না শাফায়াত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর ইশকের ভান্ডার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে বাদশা কয় হায় হায়, এমন একটা কথাই আমারে বই লাগেছে। এই মুহূর্তের মধ্যে আমার কেমন জানি একটা ভাব অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাদশার ঘুম হারাম হয়ে গেছে। এবার বাদশা আর বিছানার মধ্যে যায় না, আস্তে করে বিছানা তাইকা ওইটা উনি ওযু করলেন। ওযু কইরা উনি তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন। তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ হয় না লস হয়? আরো জবান খুলে বলুন, লাভ হয় না লস হয়? আল্লাহর বন্ধু হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে কষ্টের মধ্যে আরেকটা কষ্ট হইল। গভীর রাতে দুনিয়ার মানুষগুলা যখন অন্ধকার ঘুমের ঘোরের মধ্যে আচ্ছন্ন হয়ে যাইবি, আল্লাহর প্রিয় বান্দারা ঘুমায় না। আল্লাহর বন্ধু যারা হয়ে গিয়েছে তারা রাতের আরামের ঘুমটাকে হারাম কইরা, রাতের আরামের ঘুমটাকে হারাম কইরা তারা ইবাদতের মধ্যে নিয়োজিত হয়ে যায়। রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত অর্জন করার জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আল্লাহর জিকিরের জন্য পাগল পারা হয়ে যায়, নবীর উপরে দুরূদ শরীফের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এ বন্ধুরি, ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে বাদশা বুঝতে পারলো আমাকে হেদায়েতের রাস্তাটা দেখানোর জন্য আল্লাহর তরফ থেকে মনে হয় কোনো ফেরেশতা এসেছে। এই মুহূর্তে আর দেরি করা যাবে না। আমি দুনিয়া চাই না, আমি স্বর্ণের সিংহাসন চাই না, আমি টাকা পয়সা গরবারি নারী কোনো কিছুই চাই না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা হইতে যায়। যুবক ভাই, বাদশা সারা রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজ আদায় করছি। তাহাজ্জুদের নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ পড়েছে, এবার ঘুমায় না। এবার বাদশা ওনার কর্মচারী যারা যারা আছে সবাইরে ডাক দিয়া বাদশার সামনে এনেছেন গো। সব কর্মচারীর দল এবার বাদশার সামনে চলে আসছেন। ডাইকা বলতেছেন, বাদশা সাহেব ব্যাপার কি? পাগলা ঘন্টা কেন বাজাইলেন? আমাদেরকে কেন আহ্বান করলেন? সমস্ত কর্মচারীরা বাদশার সামনে। এবার বাদশা দেখা যায় কর্মচারীদেরকে ওয়াজ করে। ডাইকা বলতেছেন, হ্যাঁ বাদশা, হ্যাঁ আমার কর্মচারী, আমার সম্পদের গুডাউনগুলো যত আছে এই গুডাউনগুলোর মধ্যে আমি তো তালা মাইরা চাবিগুলো তোমাদের মধ্যে রাইকা দিয়েছি, ওই চাবিগুলো তোমরা নিয়ে আসো। সব সম্পদের গুডাউনের চাবি বাদশার পায়ের সামনে আইনা দিছে। এই চাবিগুলো এক জায়গার মধ্যে করছে। এবার বাদশা সাহেব স্বর্ণের সিংহাসনটার দিকে তাকায়। চেয়ারম্যান সাহেব যদি কোন চেয়ারম্যান সাহেব 5 লক্ষ টাকা দিয়ালাম, চেয়ারম্যানই বাদ দিয়ালাম, আগামী বছর আমি নির্বাচনটা করবো। চেয়ারম্যানে কব না, চেয়ার ছাড়তাম না, আমি চেয়ারম্যানই করবো। 1 কোটি টাকা খরচ গেল, তাইলে লাভ আসেনি? একজন ইউনিয়নের চেয়ারম্যান এবিটাকে চেয়ারটা ছেড়ে দিব? ছেড়ে দে, মেম্বার সাহেব ছেড়ে দে। প্রয়োজনে 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়, এরপরে মাগার চেয়ার ক্ষমতা ছাড়তে চায় না। ক্ষমতার মজা যে ফেলিছে এটার মাঝে গিয়া দেয় খালি মাল আর মাল, মাল আর মাল, মাল। এই মালের ভিতরে ঢুইকে আর চরিত্র পর্যন্ত ফাল্লাইলা। টেহার বস্তা এই দেশ থেকে ওই দেশে নিয়ে যায়। চট্টগ্রাম গেছি মাহফিল করতাম, আমরা দেশটারে খাইয়ালেছি। আমি কেডা খাইছে?
আমরার ভূমি মন্ত্রী খাইয়া লাইছে, আমরা তো মনে জানোই না আমরা এলে কিন্তু আসলে তো নাইলে বাংলাদেশের টাকা কিছু আসিল না নিতা, অভাব আসি না কোনো কিছু। আমি কেমনে খাইছে, ভূমি মন্ত্রী একবার খাইয়া লাইছে দেশটারে, সিডা গাংডার একবার সর্বনাশ করেছে। আমি কেমনে সর্বনাশ করছে, লন্ডন ওই বাড়ি হইছে 358টা বাড়ি বলে, লন্ডন 358টা, লন্ডনের মধ্যে হেতারার বাড়ি 358টা বাড়ি। এখন এক বেড়ার যদি শুধু এক দেশ লন্ডন ভূমিমন্ত্রী সাহেবের বাড়ি যদি 358টা হয়, এরপরে পুরা আরো বিভিন্ন দেশ আছে, সবকিছু মিলে 600 কতটা বাড়ি ওই এর বাংলাদেশের টেহানিয়া চূড়ার ঘরে চূড়া। কথা কন, এই রকম রাজনীতি যদি করে দেশের মাঝে, আরেক বেড়া টেহা খায়ালায়, তাহলে আমরা তো 10 টাকার জিনিস এটা তো কদিন পরে 40 টাকা হইব। উমা আলুর কেজি এখন 80 টাকা, আজকে 100 টাকা নি নাউজুবিল্লাহ। খাওয়াইব ভালো করে বাঙালি রে, ভালো করে দিনের পর দিন আরো বাড়তাছে। এখন কথা কান ঠিক না বেঠে, আমরা শান্তি চাই, এই দেশের মেহনতি মানুষ শান্তি চায়, ঠিক কিনা বলুন? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই মৌলিক অধিকারগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন না করা যায়, এই দেশ শান্তি আর আইব? গভীর মনোযোগ যুবক ভাইরা, এবার বাদশা কয় স্বর্ণের সিংহাসন আমি চাই না। একজন চেয়ারম্যান নিজের চেয়ারটা ছাড়তে চায় না, মেম্বার সাহেবে নিজের চেয়ারটা ছাড়তে চায় না, প্রধানমন্ত্রী কেমনে দেশের এই মনে করেন মায়া চাইরা দিব, প্রধানমন্ত্রী কেমনে এই দেশের এই মাল চাইরা দিব, এই জন্য তারা ছাড়তে চায় না। ও বন্ধু, এই বাদশার কলবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত ঢুকিয়ে দিয়েছেন, এই বাদশার কলবের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রহমত ঢুকাইয়া দিছে। এবার কর্মচারীরা সবাই ওনার সামনে চলে আসছে, কর্মচারীদেরকে সামনে রাইখা এবার বাদশা ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি সমস্ত চাবিকাঠি হাতের মধ্যে নিছে। কই এগুলো সম্পদ কিসের? কই সম্পদের গোডাউনের চাবিকাঠি আপনার হাতে। এবার বাদশা সাহেব কই এই চাবিকাঠি ধন সম্পদ আমি চাই না। এবার সব চাবিগুলো এইভাবে সুরাইয়া উপরের দিকে শূন্যের মধ্যে উড়াইয়া এইভাবে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া এবার দেখা যায় স্বর্ণের সিংহাসনটা চাইরা দিয়েছে। হাতের মধ্যে ছিল হীরার আংটি, এই আংটিগুলো এইভাবে কুইল্লা কুইল্লা পালাইয়া দিছে। শরীরের মধ্যে ছিল মখমলের সুন্দর পোশাক, এই মুহূর্তের মধ্যে বাদশা মখমলের ভিআইপি পোশাকগুলো কুইলা পালাইছে। মাথার মধ্যে তাইকা রাজকীয় মুকুটটা কুইলা পালাইছে। এবার বাদশা সাহেব কি করছেন একটু বুঝ জানেন? এ মাল্লার ইমানদার যুবকের দলেরা, ও মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর বন্ধু হইতে গেলে কত কষ্ট করতে হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়। ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহির ঘটনা তাইকা যাই না নেন। এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম সমস্ত ভিআইপি পোশাকগুলো কইলা পালাইছে, যা কিছু আছে সব কইলা পালাইছে, সিংহাসন চাইরা দিয়েছে। এবার দেখা যায় বাদশা একটু আড়ালে গিয়া একজন ফকির মিসকিনে যেই রকম সেরা পারা কাপড় পরিধান করে, ওই রকম ফকির মিসকিনের কাপড়টা বাদশার শরীরের মধ্যে লাগাইয়া এবার এই উনার কর্মচারীদের কাছে চলে আসলেন। এবার ডাইকে বলে, বাদশা আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এতগুলো নিয়ামতের এই নিয়ামতের সিংহাসন আপনি পালাইয়া দিছেন, আপনি দেখা যায় হীরার আংটিটারও পালাইয়া দিছেন। এই মুহূর্তের মধ্যে দেখা যায় আপনি এই চাবিগুলো ফেলে দিয়েছেন। কি কয়? আমি দুনিয়া চাই না, আমি দুনিয়া চাই না। তোরা আমারে পাগল বলতে পারিস, তোরা আমারে মাতাল বলতে পারিস, কিন্তু আমি এমন এক নিয়ামত পাইছি যেই নিয়ামত পৃথিবীর জমিনের কোনো মানুষ মনে হয় পায় না। আমি এই রাস্তার মধ্যে চাই না, আমি এই রাস্তার মধ্যে থাকতে চাই না, আমি আমার মালিকের একজন প্রিয় গোলাম হতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না?
টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, দয়া করে, দয়া করে চরণ দুলি দে, ও জগৎপুরী মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা গো, গোলামে মুস্তফা যারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পাইল তারা, দয়া করে চরণ দুলি দে, ও হযরত কেবলা, ও জগৎপুরী মদিনার গোলামি আমায় দে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশাল পৃথিবীর বাদশাহী চাইরা দিছে, হায় 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 হায়, স্বর্ণের সিংহাসন চাইরা দিয়েছে। আমি আপনি জীবনে কোনোদিন ফকিরের কাপড়টা মাথার শরীরের মধ্যে লাগাই দিতাম না, ছেঁড়া পোশাক শরীরের মধ্যে লাগানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তের মধ্যে বাদশা কই দুনিয়া আমি চাই না। বাদশা এই মুহূর্তের মধ্যে সেরা কাপড়গুলো লাগাইয়া রাস্তা দিয়ে হাইটা 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 যাইতেছেন। মানুষ দেখে অনেকে পাগল বলতেছেন, আবার অনেকে বলতেছেন ওনার মধ্যে মাথার মধ্যে মনে হয় কোনো সমস্যা হয়েছে। যাই হোক, লম্বা কথা, আমি ওই দিকে আর গেলাম না। বাদশা যাইতে যাইতে তৎকালীন যুগের একজন আল্লাহর বন্ধুরে খুঁজতেছে। আমি দুনিয়া চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন বন্ধু হইতে চাই। আল্লাহর বন্ধু যদি হইতে হয় দুনিয়ার জমিনের মধ্যে আরেকজন বন্ধুর কাছে যাইতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বন্ধু, ও মুরব্বী বাবাজিরা গু, কিতাব প্রমাণ করে উনি যাইতে 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 একজন আল্লাহর বন্ধু, জিনার নাম হলো ফুজাইল বিন আয়াস। ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে ফকিরের পোশাকটা পরিধান কইরা চইলা গেল। ওই জায়গার মধ্যে গিয়ে দেখতেছেন শত শত মুরিদান ফুজাইল বিন আয়াজের নসিহতমূলক বক্তব্য শুনতেছেন। উনিও আদব ভক্তি রাইখায় আস্তে করে ওলি আল্লাহর দরবারে বৈশা গেলেন। ওলি আল্লাহর দরবারের মধ্যে বৈশা আল্লাহর বন্ধু ফুজাইল বিন আয়াজের সুন্দর সুন্দর কথাগুলো উনি শুনতেছেন আর নিজের চরিত্রের মধ্যে সংশোধন আনতেছেন। এবার ফুজাইল বিন আয়াজের নজর হযরতে ইব্রাহিম আদহামের দিকে পড়ছে গো। এবার বাদশার চেহারার দিকে ফুজাইল বিন আয়াজের নজরটা যখন পড়ল, এবার উনি বলতেছেন উনিকে, ওনাকে তো নতুন দেখলাম, ওনাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে, চেনা চেনা লাগতেছে। কেন চিনবে না? একটা দেশের বাদশাকে কে বানা চিনি। এবার বাদশা হয়ে চেনা চেনা লাগতেছে, তবু কেন জানি অচেনা লাগতেছে, কারণ পোশাক আশাকের মধ্যে ব্যবধান পার্থক্য হয়ে গেছে। ফুজাইল বিন আয়াজ কয় ওই বাদশার মতো চেহারা চেহারা লাগতেছে, কিন্তু বাদশার শরীরের মধ্যে তো ভিআইপি রাজকীয় পোশাক থাকতো। এরপর বাদশার মাথার মধ্যে রাজকীয় মুকুট থাকতো, হাতির মধ্যে হীরামণি মুক্তার আংটি থাকতো। ভিআইপি পরিবেশে উনি 80 জন 160 জন লোক লইয়া যাইতো। কিন্তু এই মুহূর্তের মধ্যে আমি কারে দেখতেছি? এবারে জিজ্ঞেস করতেছেন ফুজাইল বিন আয়াজ, কে আপনি? কি জন্য এখানে আসছেন? আপনাকে কেন জানি আমার চেনা চেনা লাগতেছে। এবার বাদশা হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ফুজাইল বিন আয়াজের দিকে তাকায়া ডাইকা বলে, হুজুর, ও হুজুর গো, আপনি ঠিকই বলছেন, আপনার চিনা চিনা লাগতেছে। আমি হইলাম বরকের বাদশা হযরত ইব্রাহিম আদহাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, ফুজাইল বিন আয়াজ কই ব্যাপারটা কি তা বুঝলাম না। মশার বাড়ি দিদি হাতির কদম, আমি তো আপনার লাগে একটা মশা, আপনি তো বাদশা। কথা বুঝেন না? হঠাৎ করে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন সাধারণ মানুষের ঘরের ভিতরে ঢুকে, তখন মানুষকে সব বলে কি তারি বাবার কি জানি একটা চ্যানেল আছে বেটার সাথে, প্রধানমন্ত্রী ওনার বাসা দিয়েছে বাসভবন, মশার বাড়িতে হাতির কদম। আমি তো আপনার জন্য মশা, বাদশা ব্যবহার কি তাও আবার দেখতেছি ভিন্ন পোশাক। চোখের পানিগুলো বাদশা সাইরা দিছে, চোখের পানিগুলো সাইরা কয়, হুজুর গত রাত্রে আমি এই দৃশ্য দেখছি।
গত রাত্রে আমি এই দৃশ্য দেখছি, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর দুনিয়া চাই না। আমি আমার বাসায় যা কিছু আছে সব কিছুই সাইরা দিয়ে আপনার দরবারের মধ্যে আসছি। একমাত্র আমি আমার মালিকের সন্ধানে আসছি। আমি দুনিয়ার অন্য কোনো কিছুই তালাশ করতে আমি চাই না। আমার মালিক কই আছে, আমার মালিক রে তালাশ করার জন্য আপনাকে মাধ্যম হিসেবে বানানোর জন্য চইলা আসছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, হ্যাঁ ঈমানদারের দল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। অর্থাৎ আপনি ওয়াসিলার দ্বারা বুঝাইছে দুনিয়ার জমিনের মধ্যে আপনি এমন একজন ব্যক্তিকে মাধ্যম বানাইবেন যিনি হইল আল্লাহর ওলি। আল্লাহর বন্ধুকে আপনি ওসিলা বানাইবেন, আল্লাহর বন্ধুর কাছে আপনি মুরিদ হইবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গেছে রে বাবা, তাদের কাছে মুরিদ হইবেন, তাদের কাছে মুরিদ হইয়া রাসূলুল্লাহ তালাশ করবেন। রাসূলুল্লাহর মাধ্যমে আমার মাওলা আল্লাহ রাব্বুল আলামিনকে তালাশ করবেন। তাহলে আমরা আমার স্বয়ং মালিকরে পায়া যাইব। তাহলে আমরা ওসিলা বানানোর দরকার আছে কিনা নাই? তাহলে ওসিলা আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার যুবক, হ্যাঁ আল্লাহর মানুষ, এই মুহূর্তের মধ্যে ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। হায় হায়, হেদায়েতের মালিককে। জোরে কোন, আরো জোরে। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি